প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিথুন চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় দ্বিতীয় অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে সেগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি কি তা বলতে ও লিখতে পারবে, চলক, সহগ, ধ্রুবক এবং ধ্রুবপদ কি তা বলতে ও লিখতে পারবে। আর শেষে যেটা জানবে সেটা হলো যে বহুপদী কি তা বলতেও লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করি। তো এই বীজগাণিতিক রাশি সম্পর্কে জানতে গেলে আমাদের তিনটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। সেগুলো হচ্ছে সংখ্যাসূচক প্রতীক, অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। তো এই তিনটি বিষয়ের উপর স্পষ্ট যদি ধারণা না থাকে তাহলে বীজগাণিতিক রাশি সম্পর্কে তোমরা ভালো কোনো ধারণা পাবে না। তো শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা জেনে নিই যে সংখ্যাসূচক প্রতীক কি। সংখ্যাসূচক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো হচ্ছে কি সংখ্যাসূচক প্রতীক। আর অক্ষর প্রতীক হচ্ছে ইংরেজি যে লেটারগুলো ABCD অথবা XYZ, এগুলো হচ্ছে অক্ষর প্রতীক। আর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যে তোমরা ক্লাস 7 এবং 8-এ পড়ে আসছো যে প্রক্রিয়া চিহ্ন হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি। তাহলে এখন শিক্ষার্থীরা, আমরা সংখ্যাসূচক প্রতীক, অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানলাম। চলো আমরা এখন একটি উদাহরণ দেখে নিই। এখানে বলা হয়েছে যে উদাহরণ 3x + 2y + 5। এখন এটি আসলে বীজগাণিতিক রাশি কি না, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে এখানে x হচ্ছে অক্ষর প্রতীক, 3 হচ্ছে এখানে সংখ্যাসূচক প্রতীক, আর তোমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছ, এটি কি যোগ চিহ্ন, এটি হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। তাহলে সংখ্যাসূচক প্রতীক, অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এই তিনটির সমন্বয়ে যে রাশিটি তৈরি হয় বা যে রাশিটি তৈরি হয়েছে সেটি হচ্ছে কি বীজগাণিতিক রাশি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই বীজগাণিতিক রাশির বিস্তারিত আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা জেনে নেই বীজগাণিতিক রাশিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত বা মূলক চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহ সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। অথবা এভাবেও আমরা বলতে পারি যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগকে বীজগাণিতিক রাশি বলে। যেমন শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো 3টি উদাহরণ দেওয়া হয়েছে: 5x, 2x + 9y, আর এখানে 6x + 7y + 2√z। এখানে 5x, এখানে x হচ্ছে কি অক্ষর প্রতীক আর 5 হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। তাহলে এই অক্ষর প্রতীক এবং সংখ্যাসূচক প্রতীকের সমন্বয়ে একটি রাশি তৈরি হলো, এটি হচ্ছে কি 5x, অর্থাৎ এটিকে আমরা কি বীজগাণিতিক রাশি বলতে পারি। একইভাবে 2x + 9y, এখানে x হচ্ছে অক্ষর প্রতীক, 2 সংখ্যাসূচক প্রতীক, আর এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ যোগ চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন আমরা কয়টা জানি? 4টা। একটা হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে এই প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক এবং অক্ষর প্রতীক
এগুলোর সমন্বয়ে যে রাশিটি তৈরি হয় সেটি হচ্ছে কি বীজগাণিতিক রাশি। শিক্ষার্থীরা, এখানে একটি তোমরা রাশি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কি একটি বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যে অক্ষর প্রতীক, সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানলাম। এখন শিক্ষার্থীরা তোমাদেরকে বলতে হবে যে এই x² - 5x + 6 এই বীজগাণিতিক রাশিতে কোনটি অক্ষর প্রতীক, কোনটি সংখ্যাসূচক প্রতীক আর কোনটি প্রক্রিয়া চিহ্ন। তোমরা নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছো। তো শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে এখানে x হচ্ছে অক্ষর প্রতীক আর এখানে 6 হচ্ছে কি সংখ্যাসূচক প্রতীক। আর তোমরা যে দুইটি চিহ্ন দেখতে পাচ্ছ, একটি হলো কি যোগ আর একটি হচ্ছে বিয়োগ। তাহলে এই চিহ্নগুলোকে কি বলা হবে? প্রক্রিয়া চিহ্ন। তাহলে শিক্ষার্থীরা, আমরা অক্ষর প্রতীক সম্পর্কে জানলাম, সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা পেলাম। তো এখন আমরা পরবর্তী ধাপে যে আলোচনা করব সেগুলো হচ্ছে চলক, ধ্রুবক, সহগ এবং পদ। তো চলক কি? চলক হচ্ছে যদি একটি অক্ষর প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলে। বা চলককে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে বীজগণিতে অজ্ঞাত বা অজানা রাশিকে চলক বলে। শিক্ষার্থীরা, চলকগুলোকে সাধারণত x, y, z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানব ধ্রুবক। তো ধ্রুবক কি? কোনো সংখ্যা নির্দেশক প্রতীক যদি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তবে তাকে ধ্রুবক বলে। যেমন শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে x + 4 রাশিতে এখানে 4 হচ্ছে একটি কি ধ্রুবক, কারণ 4 হলো একটি কি নির্দিষ্ট সংখ্যা। এই কারণে 4কে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। শিক্ষার্থীরা, চলো এখন আমরা জেনে নেই সহগ কি। সহগ চলকের সঙ্গে কোনো সংখ্যা প্রতীক গুণ সম্পর্ক যুক্ত থাকলে তাকে সহগ বলে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে থাকে তখন তাকে সহগ বলে। যেমন এখানে 2x + 3y এই রাশিতে এখানে x এর সহগ হচ্ছে 2 আর y এর সহগ হচ্ছে 3। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা পদ সম্পর্কে জানব। পদ কি? এটি হচ্ছে এই তোমাদের বীজগাণিতিক রাশির একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা পদ এখন জানব। যে পদ হচ্ছে বীজগণিতীয় রাশির যে অংশ কি প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে 5x + 3y - z এই বীজগাণিতিক রাশিতে এখানে কয়টি পদ আছে? 3টি। এখানে বলা হয়েছে যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে যে অংশগুলো। তাহলে এখানে 5x, তাহলে এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে এটি একটি পদ। 3y এর সামনে প্লাস চিহ্ন আছে, এটি একটি পদ। আবার এখানে z এর সামনে মাইনাস চিহ্ন আছে, এটি একটি পদ। তাহলে এই বীজগাণিতিক রাশির যে অংশ শুধুমাত্র প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকবে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। তাহলে এখানে আমরা 3টা পদ দেখলাম। তাহলে একটা হলো 5x, একটা হলো 3y আর একটি হচ্ছে z। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব বহুপদী। ইংরেজিতে একে বলা হয় পলিনোমিয়াল। বহুপদী হচ্ছে একটি বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। অর্থাৎ বহুপদী একটা বীজগাণিতিক রাশি তখনই বহুপদী হবে যখন ওই রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং এই পদগুলোর এক বা একাধিক চলকের যে ঘাত আছে সেটা অবশ্যই অঋণাত্মক পূর্ণসাংখ্যিক হতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা যে x² - 5x + 6 এটি কি আসলে একটি বহুপদী? হ্যাঁ, অবশ্যই এটি বহুপদী, কারণ এখানে x এর যে ঘাত আছে এটি কি অঋণাত্মক। একইভাবে এখানে 5x, এখানে যদিও x এর কোনো ঘাত নেই, আমরা যদি এটা 1 ধরি, যদি কোনো পাওয়ার না থাকে তাহলে আমরা কি ধরবো? 1 ধরবো। তাহলে
এটাও কি একটি অঋণাত্মক পূর্ণসংখ্যা, কিন্তু কোনো কারণে যদি x এর ঘাত ঋণাত্মক হয়ে যায় তখন সেটাকে আমরা কি বহুপদী বলবো না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, তো এরই ধারাবাহিকতায় তোমরা প্রত্যেককে 5টি বহুপদী রাশি লিখে চলক, সহগ, ধ্রুবপদ লিখতে চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটি করবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে বীজগাণিতিক রাশি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।